আপনাকে খেতে হবে সকালবেলা, আপনি ওটস খেতে পারেন, আপনি ছাতু খেতে পারেন, এগুলো সবই একটু দুধ দিয়ে খাবেন। কারণ দুধটা করে কি, হাড় খুব শক্ত করে। ডিমের সাদা অংশ বয়স্ক লোক খাবেন, কখনো ওই হাফ বয়েল বা ওই কাঁচা অর্ধেক এটা কখনো ভুলেও খাবেন না। ময়দা আর চিনি এই দুটো জিনিস আপনারা অ্যাভয়েড করবেন। না জেনে সেগুলো এমন ভাবে করছে মাসল কেটে যাচ্ছে, গুলিটা এইখানে উঠে যায়, একদম গোল হয়ে যায়, তাহলে আর হাত বড় হবে না। সুভাষবাবু, আরো একবার বাস ভাইব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা এর আগের এপিসোডে আপনাকে যেমন পেয়েছিলাম এবং আজকে আবার আপনাকে আমরা পেয়েছি। যেটা নিয়ে আপনার সঙ্গে কথা বলার সেটা হচ্ছে যে আপনার এই বয়সে এসেও আপনি নিয়মিত শরীর চর্চা করেন। প্রথম কথা হচ্ছে আপনার বয়স পর্যন্ত আমরা বাঁচবো কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু এখন এই বয়সেও আপনি এই যে প্রতিদিন জিম করেন, প্রতিদিন নিয়মিত শরীর চর্চা করেন, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন। আমি এটাই বলবো যে এই বয়সে করা, আমি ছোটবেলার থেকে 12 বছর বয়স থেকে শরীরচর্চা লাইনে এসেছি। ছোটবেলার থেকে আমার ইচ্ছে ছিল শরীরচর্চা করবো, শরীর গঠন। তো এটা আমার হয়েছে, এটা আমি করছি। এটা সবাই বলে ভগবানের ইয়ে, সেটা কিছু না, এটা আমাকে নিজেকে সৃষ্টি করতে হয়েছে। খাওয়া দাওয়া, ঘুম, প্রত্যেকটা জিনিস সময় মেনে চলতে হবে। সময় না মানলে কিন্তু কোনো জিনিস কিছু হবে না। হ্যাঁ, আমাকে ঠিক টাইমলি উঠতে হবে, টাইমলি খাবার খেতে হবে এবং নিয়মিত সপ্তাহে 6 দিনই শরীরচর্চা করতে হবে। যে আজকে করলাম 5 দিন করলাম না, তা না। হ্যাঁ, আপনি হয়তো সকালে করছেন, সেই জায়গায় আপনি টাইম পেলেন না, আপনি বিকেলে করলেন, কিন্তু আপনাকে করতেই হবে। হ্যাঁ, আর এটা করবার পর আপনাকে অন্তত আধ ঘন্টার থেকে 1 ঘন্টা রেস্টে থাকতে হবে। তারপরে খাদ্য একটু ভালো ধরনের খাবার খেতে হবে, প্রোটিন জাতীয় খাদ্য। তাহলে আপনার শরীর সুগঠিত। এবং কোনো রকম নেশা চলবে না, কোনো রকম অ্যালকোহলিক বলুন, আপনি স্মোকিং বলুন, এসব জিনিস যতটা না করা যায় আপনি সুস্থ থাকবেন। তাহলে আমাদের চোখের সামনে 90-92 বছর যে আমার যারা গুরু, তারা সব ঘুরে বেড়াচ্ছে এবং তাদের কথা মতোই এখন আমি নাম করছি না, তারা সবই খুবই নাম করা লোক, আমার সব বন্ধু বান্ধব। আমি তাদের দেখানো রাস্তাতেই চলছি এবং আমি সুস্থ আছি, ভালো আছি। সবাইকে আমি গুড অ্যাডভাইস দিই যে ভাই, কোনো রকম নেশা, কোনো রকম বাজে ইয়েতে থাকবে না। সবাই শরীরচর্চা পারে না, যে যেরকম, তুমি হাঁটা, সাইক্লিং করো, তুমি সাঁতার কাটো, বহু রকম পন্থা আছে, সেটা করো। হ্যাঁ, এবং সবসময় আমি ছেলেদের যখনই যাকে পাই তাকে আমি গুড অ্যাডভাইস দিই। আচ্ছা, এই যে আপনি বয়স্ক মানুষদের জন্য, মানে আমাদের চ্যানেলে যারা দর্শক রয়েছেন, বয়স্ক মানুষদের জন্য যদি কিছু টিপস দেন, তাদের খাওয়া দাওয়া কিরকম কিভাবে করা উচিত? হ্যাঁ, বয়স্ক মানুষদের খেতে হবে কি জানেন তো, একটু এমন জিনিস খেতে হবে যাতে তার বাইলসটা ক্লিয়ার থাকে। যেমন খাওয়ার মধ্যে আপনাকে খেতে হবে সকালবেলা, আপনি ওটস খেতে পারেন, আপনি ছাতু খেতে পারেন। ওটস খান, আপনি ছাতু খান, আপনি কর্নফ্লেক্স খান, এবং এগুলো সবই একটু দুধ দিয়ে খাবেন। কারণ দুধটা করে কি, হাড় খুব শক্ত করে, মানুষের হাড় খুব শক্ত করে দুধ। আর দুধটা মানুষের শরীরে খুব দরকার। যেমন দাঁত, এই যে দুধ যদি আমি রেগুলার খাই, এটা ক্যালসিয়ামে ভর্তি দুধ। হ্যাঁ, যদি দাঁত না থাকে আপনি খেতে পারবেন। ওই জন্য চিবিয়ে খাওয়া আর নিজের দাঁত, আর ওই জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এটা সবার, এইটাই ওই জন্য খাওয়া উচিত বয়স্ক লোকেদের। আচ্ছা, অনেকে দুধ খেতে পারেন না, ওনারা ছানা খান। আচ্ছা, ছানা যে না খেতে পারে, কিছু ফল খান। ফলের মধ্যে কলা এমন একটা জিনিস, কাঁঠালি কলা, যেটা বয়স্ক লোক থেকে বাচ্চা সবাই খেতে পারে এবং খুব ভালো। এবং ডিমের সাদা অংশ বয়স্ক লোক খাবেন,
আর অল্প বয়স্কের যারা, তারা পুরো ডিমটা সেদ্ধ, কখনো ওই হাফ বয়েল বা ওই কাঁচা অর্ধেক, এটা কখনো ভুলেও খাবেন না, এটা ক্ষতিকারক। আপনি ফুল বয়েল করে ডিম খান। তবে আমি সাজেস্ট করব যে রেগুলার যারা ডিম খান তারা অন্তত রেগুলার, বয়স্ক লোকেরা কুসুম খাবেন না, সাদা অংশ খান, ওটা খুব ভালো জিনিস। এবং আমি নিজেও গোটা চারেক ডিমের সাদা অংশ খাই। আগেও যখন বয়স অল্প ছিল আমি 6টাও খেতাম, কিন্তু এখন কমিয়ে দিয়েছি। আমি এই অল্পের মধ্যে থাকি এবং আমার বড় ভাই বলুন, আমার ওয়াইফ বলুন, সবাই আমরা ডিম খাই, হাফ বয়েলই খাই। ভেজে ডিম খাই কিন্তু কোনো লাভ নেই, কখনো এটা না খেলেই ভালো হয়। আর দুটো জিনিস তো আমি আগেই বলেছি, দুটো জিনিস শরীরের সবচেয়ে অপকারক, যেমন ময়দা আর চিনি। এই দুটো জিনিস আপনারা অ্যাভয়েড করবেন। এই দুটো এইরকম ভাবে মেনে চলে সুস্থ থাকবেন। স্যার, চিনি তো একটা মানুষের মানে দরকারি, চিনি তো লাগে। চিনির বদলে আমরা কি খেতে পারি? আপনি গুড় খান। আচ্ছা, আপনি গুড় খান, কিন্তু আমরা যেমন, আমি কিন্তু কোনো জিনিসে চিনি খাই না। আচ্ছা, কোনো চিনি জাতীয় না, মিষ্টি জিনিসই খাই না। আচ্ছা, মিষ্টি জিনিসে অনেক রকম শরীর, এত মিষ্টিতে তো সুগারটা অনেকের, সুগার সবার হয় না, সেই জন্য না। মিষ্টিতে খুব ফ্যাট করে, তারপরে মিষ্টি অনেকে পছন্দ করে না। বড় কোনো জিনিস, ধরুন বড় পাকা মাছ, পেটি, ছোট মাছ, পার্শে, বাটা, ট্যাংরা, এই ধরনের মাছ, এবং কিছু শাকসবজি। শাকসবজি না খেলে আপনার বাইলস ক্লিয়ার হবে না, আপনাকে খেতেই হবে শাকসবজি। আর একবেলা ভাতের পরিমাণ কম, শাকসবজি ডালটা বেশি খাবেন, এইটা দিয়ে আপনি পেট ভরাবেন, কিন্তু ভাত কম খাবেন, রুটিও কম খাবেন। ওই শাকসবজি, ডাল, মাছ, আমরা যেমন দুবেলায় মাছ খাই, আর ডিমও প্রায় দুবেলাই খাই। আর সবাই যদি পছন্দ না করে একবেলাই খাবেন, কিন্তু ভাত বেশি না। ভাতটা বেশি খেলে ওয়েট গেইন হয়, পেটে মেদ বৃদ্ধি করে। এই জন্য ভাতটা কম খেয়ে শাকসবজি, ডালটা খাওয়া উচিত। তবে যারা লেবার ধরেন লোক, তাদের তো এটা হবে না। তারা কি করবে? অত লেবার, অত তারা ভাতটা বেশি খায়, তাদের হজমও হয়ে যায়। কিন্তু সাধারণ লোক যারা, তারা তো আর পরিশ্রম কিছু করে না, তারা ওই অল্পের মধ্যে। আচ্ছা, আপনি যে জিম করেন এখনো রেগুলারলি, আপনি কি লোহা চালিয়েই জিম করেন? আমি সারা জীবন লোহা চালিয়েই ব্যায়াম করি। লোহাতে অসম্ভব হার্ট ভালো থাকে। প্রত্যেকটা ব্যায়াম দম বন্ধ করে তারপর দম ছাড়তে হয়। এটাতে হার্ট খুব ভালো থাকে, আর শরীরের মাসল পাওয়ার অনেক বেশি বেড়ে যায়, এবং শক্তি প্রচুর বেড়ে যায়। আর হাড় খুব শক্ত থাকে, জয়েন্ট খুব শক্ত থাকে। কোনো ব্যায়ামবিদদের কখনো হাড় ভেঙে কেউ পড়ে যায় না। এমনি লোক দেখেন খুঁড়িয়ে চলছে, সবারই হাঁটুর প্রবলেম, কিন্তু সবাই যদি কিছু কিছু শরীরচর্চা এবং হাঁটুর ব্যায়াম, কোমরের ব্যায়াম সব জায়গাতেই, তবে খুব কম লোকে ইন্টারেস্টেড আছে যে জিমে যে ব্যায়াম শেখা। আমি বললেও যায় না। তো এসব যদি করে লোক সুস্থ থাকে, কিছুটা করলে কিছুটা সুস্থ থাকবেই। তবে আমার বাড়িতে এটা চল আছে, আমার বাড়িতে মোটামুটি আমরা সবাই মেনে চলি এবং মোটামুটি ঠিকই আছে। মানে লোহা না চালালেও ফ্রি হ্যান্ড ব্যায়াম করাটা শরীরচর্চা, ফ্রি হ্যান্ড করা যাবে, সেটা দরকার। কিন্তু ফ্রি হ্যান্ডে হয় কি, যেটা লোহাতে যে জিনিস হচ্ছে, যে শক্তি লাগছে, ফ্রি হ্যান্ডে কিছুই হচ্ছে না। সেটা একটু নাক বন্ধ করে এটা এরকম করে বসে থাকলাম, ওরকম করে, তাতে আমি অবশ্য ফ্রি হ্যান্ড, আমি ওরকম বিশ্বাসী না। আমাদের ফ্রি হ্যান্ড আছে, আমরা যখন শরীরচর্চা শুরু করি তার আগে ফ্রি হ্যান্ড করি। ফ্রি হ্যান্ড করলে শরীরটা গরম না হলে কোনো রকম লোহা ধরা যাবে না। লোকের ভেতরে আমাদের চল আছে যে লোহা ধরলেই নাকি শরীর নষ্ট হয়ে যায়। তো আমার বয়স, আমি তো রেগুলারলি ব্যায়াম করছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি, তো কোনো তো অসুবিধে নেই আমি আজ পর্যন্ত। তো আমারও যারা গুরু, তারাও সেরকম রয়েছে, যে নিরাপদ পাখিরা, মিস্টার ইন্ডিয়া। আর বাপরে বাপ, ও তো হাওড়ার লোক, কি বিশাল আমার গুরু। এখন জানি না উনি আছেন কিনা, অনেক বয়স হয়ে গেছে, ওনার প্রায় 95-97 হয়ে যাবে। কি বিশাল চেহারা, ভালো মিস্টার ইন্ডিয়া। উনি তো রেলে চাকরি করতেন।
হ্যাঁ, উনি রেলে চাকরি করতেন, রেলে চাকরি দিয়েছে, তখনকার চাকরি হয়ে যেত যে মিস্টার ইন্ডিয়া আপনি রেলে আসবেন, নাম থাকে যে আমাদের এখানে ইনি রেলে জয়েন করেছেন, ইনি মিস্টার ইন্ডিয়া। আমাদের যে মলয় রায়, উনিও রাইফেল ফ্যাক্টরিতে ওনাকে ডেকে নিয়েছিল, উনি বেশি দিন করেননি, এখনো তো উনি সুস্থই আছেন, ভালোই আছেন, আমার বিশেষ বন্ধু লোক। ওনার সাথে আমরা ওখানে যাই, প্র্যাকটিসও করি, গল্প করি, এরকমভাবে চলছে। তবে আমি সবাইকে বলবো একটু শরীরচর্চা করতে, শরীরচর্চা অবশ্যই করবেন, অন্তত হাফ অ্যান আওয়ার। আর আমার কাছে যদি কেউ আসে আমার পরিচিত, আমি তাকে অতি যত্ন সহকারে শেখাবো, এবং আমার বাড়িতে যা ইনস্ট্রুমেন্ট আছে আমি তাকে ভালো করে ব্যায়াম শেখাতে পারবো। প্রায় সব রকম ইনস্ট্রুমেন্ট আছে, বড় বড় মেশিন নেই, কিন্তু আর আদার্স যা দরকার হয় আমার কাছে সব আছে, কারণ আমার জায়গাও আছে, আমার রাখা আছে সব জিনিস, সবাই ব্যায়াম করতে পারবে। সুভাষবাবু, আরেকটা ছোট প্রশ্ন নিয়ে আপনার কাছে যাই, যে আপনি যে রেগুলারলি জিম করেন, আপনার এই বয়সে মানে যে ধরনের জিমগুলো এখন রয়েছে সেখানে তো প্রচুর অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, আপনার এই বয়সে আপনি তো সমস্ত ইনস্ট্রুমেন্ট নিশ্চয়ই ব্যবহার করতে পারেন না, কিছু পার্টিকুলার থাকে, সেটা যদি একটু আমাদের দর্শকদের না, সম্পূর্ণ ইনস্ট্রুমেন্ট দরকার হয় না, আমি বেছে বেছে, আমি জানি যে এইটা করলেই আমার কাজ হয়ে যাবে, সেই জায়গায় আমি অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো করলে বেকার এক্সারসাইজ করছে, যেগুলো করলে আবার না জেনে সেগুলো এমনভাবে করছে মাসল কেটে যাচ্ছে, ফার্দার সেই জায়গা আর বাড়বে না। সেই জন্য জানতে হবে যে কোনটা করলে আমার মাসল ঠিক থাকবে, কোনটা বেশি করলে আমার মাসল কেটে যাবে। একবার যদি মাসল কেটে যায় তাহলে সেই মাসল আর তৈরি হবে না। যেমন একটা সাধারণ আমি কথা বলছি, এই যে হাতের গুলি, ধরুন এই যে এটা আমার হাতের গুলি, এইটা যদি এইটা গুলিটা এইখানে উঠে যায়, একদম গোল হয়ে যায়, তাহলে আর হাত বড় হবে না। এই যে আমাদের হাতটা বড়, এই যে এইটা আর হচ্ছে না, তখন এই গুলিটা একদম উপরে উঠে যাবে, ওঠানামা করবে, ছোট্ট একটা বল হয়ে যাবে। সেই জন্য জানতে হবে যে কোনটা কত দূর আমি করছি তো করছি না। এই যে পেছনের মাসল আছে, এই মাসলটা একদম কাটিয়ে এই অবধি কেটে উঠে গেলে হাতটা এখানে সরু হয়ে গেল। এগুলো প্রত্যেকটা জিনিস জানতে হয় যে আমাকে, তারপরে বুকটা, আমি যে চেস্টের ব্যায়াম করব আমার কতটা করার দরকার, হ্যাঁ, যে আমার করলে চেস্ট, অনেকের চেস্ট ফেটে যায় অনেক সময়, ভারী নামাতে, যে কোন জায়গাটা নামাবো, কত দূর নামাবো, সব জানতে হয়। করে 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 একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হয়। আমাদের যে একটা শুধু রড আছে, সেইতে 15 কেজি একটা রডের ওজন, একটা রড, তার কত শক্তি দরকার, তার মধ্যে ওজন ভরা হয়, তারপর এক্সারসাইজ করা হয়। সেই জন্য ধরুন আপনি আজকে ভর্তি হলেন, যে 2 কেজি, 2 হাত 2 কেজি আপনি তুলতে পারবেন না, কিন্তু আফটার 6 মান্থস 2 কেজি কেন, আপনি 5 কেজি তুলে ফেলবেন। তার মানে আপনার শক্তি বাড়ছে, সাথে সাথে আপনাকে একটু খাওয়া দাওয়া ভালো করতে হবে, তখন আপনার ইন্টারেস্ট বেড়ে যাবে যে বাহ, আমার তো স্বাস্থ্য ভালো হচ্ছে, তাহলে আমি কোনো রকম বাজে অভ্যাস করব না, এখানে যা আমাকে অ্যাডভাইস করছে আমি তাই খাবো, সেরকমভাবে চলবো, এবং সুন্দর, সত্যি 1 বছরের মধ্যে একটা সুন্দর ভালো চেহারা তৈরি করা যায়, এবং ওটা যদি মেনটেন করা যায় না সারা জীবন থাকবে, ওটা নষ্ট হবে না কোনোদিন। হ্যাঁ, আমরা এই বয়সে তো করে যাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। আমি 1.5 ঘন্টা, আমি কারোর সাথে কথা বলি না, কখনো বসি না, গল্প করি না, কন্টিনিউয়াসলি ব্যায়াম করতে হবে, কন্টিনিউয়াসলি। যে আমি একটা ব্যায়াম করে বসে গল্প করছি, শরীর ঠান্ডা হয়ে গেল, তারপরে আপনি ব্যায়াম করলে আপনার কিচ্ছু হবে না। ব্যায়াম করতে হবে কন্টিনিউয়াসলি, 1 মিনিট রেস্ট নিয়ে, শরীর ঘাম থাকবে, আপনি ব্যায়াম করুন, ব্যায়াম হয়ে যাবে, তারপর আপনি রেস্ট করুন। ব্যায়ামের পরে আমাদের একটা আসন আছে, শবাসন, আপনি শবাসনে শুয়ে থাকুন 5-7 মিনিট, সারা শরীরে মানে রক্ত চলাচলটা ঠিক হবে। ব্যায়াম করলে হচ্ছে কি, যত আপনার হার্টবিট হচ্ছে তত আপনার সারা শরীরে রক্ত সঞ্চালনটা খুব ভালো হচ্ছে। আর শুয়ে থাকলে বা বসে থাকলে হার্টবিট অত পাম্প হচ্ছে না, কিন্তু আপনি যখনই ব্যায়াম করবেন
এতে হচ্ছে কি আপনার সারা শরীরের রক্ত সঞ্চালনটা দারুণভাবে হচ্ছে, মাথার থেকে পা অবধি। এই জন্য ব্যায়ামটা খুব জরুরি আর দরকার। তাহলে ঘুম ভালো হবে, খাওয়া দাওয়া সব হজম হবে, প্রত্যেকটা অর্গান ভালো থাকবে। হ্যাঁ, সুস্থ থাকতে গেলে আপনাকে একটু শরীরচর্চা করতেই হবে। তাতে মানে পরবর্তী ইয়েতে আপনার কষ্টও হবে না, আপনার না করলেই ভালো লাগবে না যে একটা জিনিস আমি বাদ গেলাম। হ্যাঁ, এই জন্য আমি সবাইকে অ্যাডভাইস করি, ভাই সবাই একটু একটু করে শরীরচর্চা করুন, আর কোনো রকম নেশা করবেন না, সময় মতো খাওয়া দাওয়া করুন, তাতে সুস্থ জীবন আপনি কাটাবেন, ভালো থাকবেন। আপনারা সবাই দেখছেন যেটা যে সুভাষবাবু বারবারই আমাদেরকে বলছেন যে নিয়মিত শরীর চর্চা করা এবং খাওয়া দাওয়ার রুটিনটা যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু আমাদের শরীর অবশ্যই ভালো থাকবে, আমরা রোগে কম ভুগবো এবং বিভিন্ন আমাদের শারীরিক যে অসুবিধা সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। যেমন খাওয়া দাওয়ার মধ্যে সুভাষবাবু আমাদেরকে প্রথমেই বললেন চিনি আর ময়দা, তাই তো? চিনি আর ময়দা এই দুটোকে সবসময় অ্যাভয়েড করা উচিত এবং ডিমের সাদা অংশটা খাওয়া উচিত বয়স্কদের এবং পুরো ডিমটাই খাওয়া উচিত ছোটদের। এইটা আপনারা সবসময় মনে রাখুন। যে কোনো রকম নেশাজাত দ্রব্য থেকে আপনারা বিরত থাকুন, সুভাষবাবু যেটা বললেন, এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। বাজ ভাইব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং সুভাষবাবু আপনাকে আরো একবার অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করি আমাদের আরো পরবর্তী কোনো এপিসোডে আমরা আপনাকে সঙ্গে পাবো। ধন্যবাদ।